হরে কৃষ্ণ। এই যুগে মহাপ্রভু এসে গেছেন, হরিনাম বিলিয়ে গেছেন। এখন যে গুরুদেব এসেছেন ভগবান রূপী, ওনাকে আপনি কখনোই সাধারণ মানুষ জ্ঞানে ভাববেন না। কেননা গুরুদেবের ভিতরে আত্মার এমনই একটা অংশ আছে যেটা চিন্ময় স্বরূপ, দিব্যজ্ঞানে পরিপূর্ণ কিংবা ভগবান স্বরূপ। ওনার ভিতরে যে জ্ঞান, বিবেক, বুদ্ধি এবং গুরু হওয়ার যে যোগ্যতা, এই সব কিছু উপর থেকে নির্ধারণ হয়ে ভগবান ওনার মধ্যেই প্রকট হন এবং উনি গুরুরূপে আসেন। সেই জন্যই উনি গুরুরূপে পূজিত হন। গুরুদেবের সাথে কখনোই উগ্রভাবে কথা বলা উচিত না। এমন কোনো কথা বলবেন না যে গুরুদেব অপমানিত বোধ হবে। এবং গুরুদেব যখনই কথা বলবেন তখন ওনার মুখ পানের দিকে তাকিয়ে এক একটা কথা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। স্বয়ং ভগবান গুরুরূপ ধরেই এই কলিযুগে এসেছে মানুষকে উদ্ধার করার জন্য। গুরুদেব যে মন্ত্র আপনাকে দিয়েছে, সেই মন্ত্র আপনি যদি বিশ্বাস সহকারে জপতে পারেন তাহলে আপনি কোনোদিন পতিত হবেন না। এবং এই গুরুমন্ত্র যে নিয়ম আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কারোর সাথে কথা বলার আগেই জপ করা উচিত। ঘুম থেকে উঠে যদি আপনি গুরুমন্ত্র জপ না করেন, ঘরের বাইরে বেরিয়ে যান এবং অন্য কারোর সাথে কোনো রকম কথা বলেন, সে আপনার বাড়ির যে কোনো ব্যক্তির সাথেও হতে পারে, কিন্তু সেই কথাটাও আমরা আজকাল ভালো করে বলি না বা সামনেওয়ালা বলে না, এবং সেই কথাতেই আপনার সেই ধ্যান ভ্রষ্ট হয়ে যায় এবং সকালটা আপনার খারাপ হয়ে যায়। আর যখন সকালটা খারাপ হয়ে যায়, যখন ভগবানের নাম নিতে পারলেন না, গুরুমন্ত্র জপ করতে পারলেন না, তখন দিনটা কিন্তু ভালো যায় না। বিশেষ আপনি খেয়াল করে দেবেন। আর যদি ঘুম থেকে উঠে আপনি কারোর সাথে কথা বলার আগে যদি আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন, কৃষ্ণ নাম নিতে পারেন, তাহলে দেখবেন আপনার দিনটা মঙ্গলময় হবে। কেননা সারাদিন আপনার সাথে যে যাই কিছু ব্যবহার করুক না কেন, সেই যে আপনি একবার ভগবানের নাম স্মরণ করে নিয়েছেন, গুরুমন্ত্রকে জপ করে নিয়েছেন, আপনাকে আর সহজে কেউ দাবাতে পারবে না বা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারবে না। তারপর হচ্ছে, গুরুদেব যেই সমস্ত বিছানায় শয়ন করেন বা বসেন, সেই জিনিস কখনোই কোনো শিষ্যর ব্যবহার করা উচিত না। তার মধ্যে বসা বা শোয়া, এবং গুরুদেবের আসনে কোনো সময় বসবেন না। গুরুদেবের কাছ থেকে যদি কিছু নিতে হয়, কোনো কথা বাণী শুনতে হয়, তাহলে গুরুদেবকে উঁচুর আসনে বসিয়ে তার পায়ের কাছে বসে ওনার মুখ পানের দিকে তাকিয়ে গুরুদেবের এক একটা কথা শুনতে হয়। এবং যদি সম্ভব হয় চরণ সেবা করতে পারেন। কেননা ভগবানকে আপনি অনেক রকমভাবে সেবা করতে পারেন। যার যেমন সামর্থ্য, সে তেমনভাবেই ভগবানকে সেবা করবেন এবং তেমনভাবেই ভগবানকে পাবেন। কেননা ভগবান সর্বত্র আছেন, কিন্তু গুরুদেবের মধ্যে বিশেষ মাত্রায় আছেন, বিশেষ একটা গুণে আছেন, বিশেষ একটা তাৎপর্যে আছেন। কেননা যেই ব্যক্তি গুরুদেব হয়েছেন, ওনার ভিতরে ভগবানের দেওয়া মাপা যে একটা অসীম শক্তি, জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিদ্যা, এই সব কিছু দিয়ে সেই আত্মাকে গুরুদেব রূপী মানুষের ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং সেটা আছে। সেটা কিন্তু আপনি দিব্য জ্ঞান ছাড়া বা কঠিন অধ্যয়ন বা আপনি গুরুমন্ত্র অধিক পরিমাণে জপ করা ছাড়া বুঝতে পারবেন না যে গুরুদেব আসলে কে। এবং এটাও দেখে নিতে পারবেন আপনার গুরুদেব কেমন, আপনার সাথে কেমন ব্যবহার করছে, সেটা তো আপনি বুঝতে পারবেন। যদি সদ্গুরু পেয়ে যান, তাহলে আপনার জীবনটাই অন্যরকম হয়ে যাবে এবং আপনাকে সে উদ্ধার করবে এই মন্ত্রের দ্বারাই।